জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা স্যার, তিনি সাবেক চেয়ারম্যান এবং আমার শিক্ষক স্যারকে শ্রদ্ধেয় স্যারকে আমরা আমাদের উপদেশমূলক কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নওয়াজ আলী এগ্রি স্কুল কর্তৃক আয়োজিত ১৯তম বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি নওয়াজ আলী স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অনিক আহমেদ ইমন, তার পিতা আমার নানা সুরুজ আলী মিয়া, প্রধান অতিথি হিসেবে বসে আছেন আমার বড় বোন, যিনি আমাকে কুলি পিটিতে মানুষ করেছেন। ছোটকালে যার মার খেয়েছি, আবার দুধু খেয়েছি এবং আমরা বড় হয়েছি। আমেনা আক্তার। আজকে উপস্থিত রুস্তমপুর স্কুলের পারাগাম স্কুলের প্রধান শিক্ষক, আশুলিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার ছোট ভাই তাজুল ইসলাম, উপস্থিত সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, উপস্থিত আমার পিছনে আমাদের অত্যন্ত সুপরিচিত এবং খুব কাছের মানুষ হেলালুদ্দিন সাহেব, উপস্থিত এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এই স্কুলের অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে এই শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার খুব ভালো লেগেছে কুচকাওয়াজে এই উদ্বোধন অনুষ্ঠানে যে কুচকাওয়াজটা হয়েছে, খুবই মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত। বিশেষ করে কোরআন তেলাওয়াত আমার বড় বোন বলে গিয়েছেন, কোরআন তেলাওয়াত অর্থসহ খুবই সুন্দর হয়েছে। এই স্কুলটা সম্ভবত প্রতিষ্ঠা হয়েছে 2007 সালে। 2007 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সাথে উপদেশমূলক বা উপদেষ্টা হিসাবে জড়িত ছিলাম এবং যাদের অনুপ্রেরণায় এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে সালামত নানা, যিনি আজ আমাদের মাঝে নাই, তিনি এই মাঠটার মধ্যে বসে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইখানে একটা স্কুল হইলে এই এলাকার শিক্ষার ভারসাম্য বজায় থাকবে এবং অনিক আহমেদ ইমনকে সামনে নিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আমি প্রতিষ্ঠাকালীন সময় আমি চেয়ারম্যান ছিলাম, কিন্তু 8 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপরে কিন্তু চেয়ারম্যান ছিলাম বটে, কিন্তু এলাকার জন্য কিছু করতে পারিনি এবং স্কুলের জন্য আমি তেমন কিছু করতে পারিনি। তারপরেও বিভিন্ন সময় উপদেশমূলক কাজকর্ম করেছি। এই স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছে যারা আছে এদের ম্যাক্সিমাম আমার ছাত্র, প্রিন্সিপাল সাহেব বলে গেছেন, সেও আমার ছাত্র। ছোটোকালে হাই স্কুলে যখন পড়াশোনা করেছি তাকে আমি পড়িয়েছি, আমি অঙ্ক করিয়েছি। আমার মনে আছে অত্যন্ত ভদ্র এবং পরিশ্রমী একজন মানুষ। তার পরিশ্রমের ফলে এবং শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমের ফলে আজকে স্কুলের এই অবস্থান। অত্র এলাকার মধ্যে নওয়াজ আলী আইডাল স্কুলের রেজাল্ট অত্যন্ত চমৎকার, সেরা। যদি স্কুলে পড়াশোনা না হতো, যদি শিক্ষক আন্তরিক না হতো, তাহলে এরকম রেজাল্ট কিন্তু হতো না। 2 দিন আগেও মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা দেখেছি, এই স্কুলের একজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অত্যন্ত গর্বের বিষয়।
নেওয়াজা লেডি স্কুলে পড়েও মেডিকেলে চান্স পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়, তাহলে নিঃসন্দেহে স্বীকার করতে হবে এই স্কুলটি ভালো স্কুল, ভালো মানের পড়াশোনা এখানে হয়। কাজেই এই এলাকার অভিভাবক যারা আছেন তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই স্কুলে ছাত্রছাত্রী দিতে পারেন। যখন এই স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে আমার মনে আছে 95 জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল। আজকে এই স্কুলের শিক্ষার্থী সংখ্যা 700-র উপরে। এইটা কিন্তু এমনিতে হয় নাই, সরি 1000 ওভার কাছাকাছি স্যার, হাজারের কাছে। ছাত্রছাত্রী এটা কিন্তু এমনিতে হয় নাই। আমাদের এই এলাকায় আমাদের এই 2-4টা ইউনিয়নে অনেক স্কুলে আছে 300-400 উপরে ছাত্রছাত্রী নাই, অথচ নেওয়ালাজালি আইডিয়াল স্কুলে একটা মাত্র বিল্ডিং, ছাত্রর জায়গা দিতে পারে না। আগামীতে হয়তো এমনও হবে এই স্কুলে ভর্তি হইতে গেলে ইন্টারভিউতে চান্স পেয়ে এই স্কুলে ভর্তি হতে হবে। এটা আমরা প্রত্যাশা করি। তখন মানে গুণে পড়াশোনার সব দিক থেকে সর্বোত্তম একটা স্কুল এটা প্রতিষ্ঠা হবে আমরা আশা করি, এবং স্কুল থেকে ভবিষ্যতে এটা কলেজে উন্নীত হবে সেটাও আমরা আশা করি। আমি প্রত্যাশা করি এই স্কুল আরো উন্নয়ন লাভ করুক। গত বছর জিপিএ 5+ পেয়েছে কটা? 5টা, 8জন জিপিএ 5 পেয়েছে, এবং প্রতি বছরই 8টা 10টা 15টা করেও জিপিএ 5 পায়, যেটা এই সাভারে ওই ক্যান্টনমেন্ট পাবলিক, তারপরে বিপিএটিসি, জাহাঙ্গীরনগর এই সমস্ত স্কুলে কিছু পায়, কিন্তু আমাদের এই এলাকায় যে স্কুলগুলো আছে 2, 1, 3, 4 করে পায়, কিন্তু তার বেশি পায় না। কাজে এই স্কুলটা পড়াশোনার মান ভালো, শিক্ষকরা পরিশ্রম করে। আমি তাদের কাছ থেকে প্রত্যাশা করি আরো পরিশ্রম করে ছাত্রদের প্রতি আরো যত্নশীল হয়ে তাদের রেজাল্ট যাতে আরো ভালো হয় এবং এই সুনাম সারা সাভার যাতে ছড়িয়ে পড়ে সে প্রত্যাশা আমরা করি ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমি এই স্কুলের সকল শিক্ষকের জন্য দোয়া করি, তারা যেন এই স্কুলটাকে তাদের নিজেদের স্কুল মনে করে, প্রাণের স্কুল মনে করে তারা পরিশ্রম করবে এবং এই ইমন আহমেদ অনেকের স্কুল তার ভবিষ্যৎ উজ্জ্বল গড়ে তোলে। আমি অভিভাবকদের প্রতি একটু বলতে চাই, দেখুন আমাদের কাছে ছেলেমেয়েরা, আমি একজন পেশার শিক্ষক, আমাদের কাছে ছেলেমেয়েরা থাকে মাত্র 6 থেকে 7 ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়, 7-8 ঘন্টা ঘুমাবে, বাকি সময় কিন্তু আপনাদের কাছে থাকবে। আমাদের সমাজটা কিন্তু মাদকে ভরে গেছে, খেয়াল রাখবেন আপনার ছেলে বা মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে চলে। আমাদের কাছে 6 ঘন্টা পড়লেই যে রেজাল্ট অনেক কিছু ভালো হয়ে যাবে, অনেক কিছু হবে তা কিন্তু নয়। আপনার কিন্তু প্রথম দায়িত্ব, আপনি প্রথম শিক্ষক, আপনি মা, আপনি বাবা, আপনি সন্তানের প্রথম শিক্ষক। আপনি যদি সন্তানের প্রতি যত্নশীল না হন, আপনি যদি সন্তান কি করে কি না করে সে খেয়াল না রাখেন, বাসায় পড়লো না, টেলিভিশন দেখলো না, মোবাইল নিয়ে দিন কাটলো, সেটা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ গোল্লায় যাবে। আজকের এই সন্তানরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। খেয়াল রাখবেন আপনার সন্তান বাসায় পড়ে না কি করে, তার পিছনে সময় দিবেন, তার পিছনে শ্রম দিবেন, তার পিছনে টাকা পয়সা খরচ করবেন, তবে আপনার এই সন্তান একদিন ভবিষ্যতে মানুষের মতো মানুষে আপনাদের মুখ উজ্জ্বল করবে, এই স্কুলের মুখ উজ্জ্বল করবে, এই দেশের মুখ উজ্জ্বল করবে, ভবিষ্যতে সে নিজে প্রতিষ্ঠা হবে এবং এই দেশকে প্রতিষ্ঠা করবে। আজকে এই দেশ যারা নতুন করে স্বাধীন এনে দিয়েছে, আমাদের সেই যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তোমরাও ছাত্র, তোমরাও সেই সাহসিকতা ভূমিকায় থাকবে। ভবিষ্যতে এই দেশকে নিয়ে কেউ ফেলতে না পারে, এই দেশ সামনে এগিয়ে যাবে, এই দেশকে আমরা ঘুরবো, তোমরা ঘুরবে, সকলে মনে মিলে ঘুরবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার এই দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমাদেরকে স্যার চমৎকার
চমৎকার চমৎকার অনেকগুলো কথা আমি বলেছেন। আমি আর একটু একটা মিনিট ভুলে গেছিলাম। আমি আসলে মানে এই স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর আমি স্কুল কিছু দুটা পয়সা দিতে পারি নাই, কখনো না, কখনো দিতে পারি নাই। স্যার আমার কাছে দাবি করছেন, স্যার এবার আমরা কিন্তু মানে বেড়াতে যাব। আমি বেড়ানোর জন্য স্যারকে 50,000 টাকা, 50,000 টাকা আমি দেবো, স্যারের সাথে আমি নিজেও যাবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। টাকা পয়সা